রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াজালুন নাসু সালিহিনা মুতামাসিকিনা মা আতাহুমুল ইলম মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন আকাবিরিহিম ফাইদা আতাম মিন আসাগিরিহিম হালাকু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ ভালো থাকবে, নেক থাকবে, হকের উপরে থাকবে, সঠিক পথের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইলম নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারপরে তার সাথীদের থেকে অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে, এরপরে সাহাবায়ে কেরাম থেকে যারা শিখেছে তাদের থেকে, সাহাবায়ে কেরাম থেকে পরে পরে এভাবে আসতে থাকবে আলেমদের থেকে। এক কথা, যারা ইলম অর্জন করবে যতদিন পর্যন্ত ধারা অটুট থাকবে ততদিন পর্যন্ত এরা ভালো থাকবে, কল্যাণের উপর থাকবে। আর যখন তারা ইলম তাদের থেকে নেওয়া বন্ধ করবে, এমন এক সময় আসবে তারা ইলম নেবে আর আসাগিরিহিম, ছোটদের থেকে অর্থাৎ জাহিলদের থেকে, মূর্খদের থেকে, তখন মনে করবে হালাকু, এরা ধ্বংস হয়ে গেছে। এখন জাতি বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে। এই জাতির মধ্যে কল্যাণ নাই, ইল্লা কালিল, একদমই নাই, এটা না, খুব কম, বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। আমরা আমাদের ফতোয়াবাজি, উল্টা পাল্টা, এটা ওটা, পুরা সমাজ ধ্বংস হয়ে গেছে। সব দিক দিয়ে ইসলামের উপর আক্রমণ করা হয়েছে। জাহেলেরা যারা আলেম নামে নিজে আখ্যায়িত হয়েছে, মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, তারা ফতোয়া দিয়ে মানুষকে ধ্বংস করছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, ফতোয়া দিলে এরা যদি কেউ মেনে নেয় তাহলে সাথে সাথে কাফের হয়ে যাবে। আল্লাহ মুমিনের কলবে এই কথা যদি কেউ বিশ্বাস করে নেয় সাথে সাথে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। এই আকীদা বিশ্বাসের কোন ভিত্তি নাই কোরআন সুন্নাতে। এরা মিথ্যাচার করে যাচ্ছে। এমন ভাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোরআন সুন্নাত শিক্ষার ব্যবস্থা নাই। স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত সম্পূর্ণ ইসলাম মুক্ত সিলেবাস তৈরি করা হয়েছে, যার কারণে সব দিক দিয়ে আজকে আমরা একদম মূর্খতার শেষ সীমান্তে পৌঁছে গেছি। ওইখান থেকে উদ্ধার পাওয়া আমাদের আর রাস্তা নাই, পাওয়া খুবই কঠিন হয়ে গেছে।